মার্কসের আরেকটা খুব বড় সড় মাপের ধারণা এবং খুবই যেটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক হয়েছে, এটা হচ্ছে বেস আর সুপারস্ট্রাকচার। এখন একটা পপুলার রিডিং হচ্ছে যে বেসটা হচ্ছে এই যে সোশিও ইকোনমিক কন্ডিশন, মানে যেখানে হচ্ছে যে সোসাইটির যেই অর্ডারটা থাকে, ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এইটাতে হচ্ছে যে আমরা মানে বুর্জোয়াজি এবং হচ্ছে প্রোলেতারিয়েট, হ্যাঁ, তাদের যেই সম্পর্কের জায়গাটা দেখি, এই যে বেস, হ্যাঁ, সোশিও ইকোনমিক রিলেশনশিপ, এইটা আসলে সুপার স্ট্রাকচারকে, মানে সুপার স্ট্রাকচারকে কতখানি প্রভাবিত করে। মার্কসের ওই লেখা কেন্দ্রিক পরবর্তী মার্কসিস্টরা যখন আলাপ করছে, তখন তাদের একটা পপুলার রিডিং হচ্ছে যে আসলে বেসটা সুপার স্ট্রাকচারকে প্রভাবিত করে। মার্কস মূলত এটাই বলেছেন। এবং এই যে বেস সুপার স্ট্রাকচারকে প্রভাবিত করে, সুতরাং আমাদেরকে আসলে ওই যে ওই বিপ্লবের দিকে যেতে হবে, যে যেটা এই যে সোশিও ইকোনমিক কন্ডিশনটাকে উল্টাই দিবে। অর্থাৎ প্রোলেটারিয়েটদের যেই রেভলিউশন, যেটা কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আমরা মানে মার্কস এক ধরনের দেখেছিলেন বা আশা করেছিলেন। তো সেইটা ঘটলে তখন আমাদের হচ্ছে যে সমাজের যে উপরি কাঠামো, অর্থাৎ আমাদের আহ মানে সাংস্কৃতিক বিষয়াদি, এইগুলো আসলে পরিবর্তিত হবে, হয়ে যাবে। এখন ঘটনাটা হলো যে ডিবেটটা আসলে এই জায়গা থেকেই। এবং আপনি এখানে দেখবেন যে কালচার স্টাডিজ এর কালচার না, নর্মালি আমি যদি কালচার ধরি আর কি, তাহলে সেটা হচ্ছে যে মূলত সুপার স্ট্রাকচার। তাহলে সুপার স্ট্রাকচার দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য বেস।